এই মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ। শিলচর আশ্রম রোডে দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত গর্ভবতী মহিলা সহ পরিবারের বেশ কয়েকজন লোক। স্বর্ণালঙ্কার সহ লক্ষাধিক টাকা লুটপাট, থানায় মামলা। বুধবার রাত 11টা নাগাদ শিলচর আশ্রম রোডে শিশু মন্দির গলিতে 20 থেকে 25 জনের একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্রশস্ত্র সহ বন্দুক নিয়ে ভজেন্দ্র দাসের ঘরে প্রবেশ করে ঘরে থাকা গর্ভবতী মহিলা সহ পরিবারের অন্যান্য লোকেদের বেধড়ক মারপিট করে এবং তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ লক্ষাধিক টাকা লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনার পর শিলচর আশ্রম রোডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আহত ভজেন্দ্র দাস, দীপালি দাস এবং রাজেশ দাস সহ তাদের পরিবারের লোকেরা জানান, ওই এলাকার টিটু দাস, ভজন দাস, দেবু দাস, ধনু দাস নামের যুবক দলবল সহ লাঠি, ধারালো অস্ত্র এবং বন্দুক নিয়ে তাদের ঘরে প্রবেশ করে পরিবারের লোকেদের বেধড়ক মারপিট করে এবং তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কা সহ নগদ 2 লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। দুষ্কৃতীদের মারে গুরুতরভাবে আহত হন পরিবারের একজন গর্ভবতী মহিলা সহ বেশ কয়েকজন লোক। তাদের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দিলে পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আহত অবস্থায় থাকা পরিবারের লোকেরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন যাতে অতি সত্বর দুষ্কৃতিকারী টিটু দাস, ভজন দাস, দেবু দাস এবং ধনু দাস নামের যুবকদের আটক করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয়। এই সমাজ রে নোংরা বানিয়ে রাখি দিছে তারাই। এই সমাজ চলতে পারে না মাথা উঠায় তারার লাগিল। তারা এত খারাপ করে এই আশ্রম রোডের মধ্যে তারা যিনি এরকম করে তার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় না। পুলিশ প্রশাসনের কাছে আজকে আমি এটাই দাবি চাই তারা যাতে জীবন যেমন জেল হয় আর এই সমাজের মধ্যে তারা যেতে চলতে পারে না, সমাজের মধ্যে তারা কেবল হইতো নাই, এই সমাজ থেকে তারা আউট করতো এখান থেকে। আমার নাম ব্রজেন্দ্র দাস, সৎসঙ্গ আশ্রম রোড শিশু মন্দির বাইলেন, ল্যান্ড নম্বর 2 নম্বর গল্লি। দাস, ভজন দাস, কি নাম ধনঞ্জয় দাস, দেবু দাস, দেবদাস, দীপ দাস। তো তারা আমরা গড় থেকে বার করিয়া ডাকে আনিয়া বন্দুক দাউল নিয়ে আসিরে আইছে, আইয়াসিরে টিটু আইছে, আইয়াসিরি আমার ঘর থেকে বার করিয়া আসিয়া আমারে মারছে, আমার ছেলেরে মারছে, আমার মিসেস রে মারছে, আমার ছেলের বউরে মারছে। আজকে আমার ছেলের বউয়ের 8 মাস, 10 মাস আর 9 মাস না কত মাস চলে। তো আমার বউয়ের উপরেও আমার ছেলের বউয়ের উপরেও আক্রমণ হয়েছে। তারপরে আমার ছোট ছেলেরে মারছে, আমার মাইজম ছেলেরে মারছে, আমার বাতিজারে মারছে, গলার চেইন নিছে আমার, তারপরে তার সোনার চেইন ব্রেসলেট এইগুলা নিছে। তারপরে যেন যারে ভাই তারা আটকে আসিরে আমরা মারে। আমরা গিয়াছিরে কইরাম যেন এই কিতা হইছে কিতা হইছে কিতা হইছে কইবার সময় দেনা, পিছন দিক থেকে একটা বাড়ি মারে, সামনের দিক থেকে একটা মারের। মানে দেখা যায় এখানে যে মানে দল নিয়ে আসিরে মানে 20 থেকে 30 জন ছেলে তার সঙ্গে। তারপরে আবার আমরা ওইদিকে আমার ছেলেরে মারিয়া মাথা উঠা ফাটাইয়া একদম ব্লাড বার করে লিয়েছে। তারা মেডিকেল নিয়ে যেতাম, মেডিকেল নিয়ে যেতে দেয় না, তারা রাস্তার মধ্যে আটকাইয়া আবার আমারে মারছে, আমারে মারিয়া সেরিয়া আবার আইয়াছে আমার ওই যে আমার ইয়ে বাই লাগে হেরেও মারছে। হ্যাঁ, তারপরে দিকে তারা দেখা যায় কিতা হাতের মধ্যে আতে বেন্দা দাও সবের কাছে হাতিয়ার আছে। তো এই ধরনের এর আগে একবার তারা এরকম প্ল্যান করছে, এই মনে হয় 2-3 বছর আগে এইরকম আবার আক্রমণ করছিল। তারা জিদ বাঁধিয়া রয়েছে, কিন্তু তারার উপরে আমরা আজ পর্যন্ত কোনো ধরনের কোনো অত্যাচার এবং লাগালাগি কোনো কিছু করছি না। এমনি তারার যেন কি আমরা ক্ষতি করছি তারার এটা তো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, এই ছেলেগুলারে জীবন যেমন জেল হইতো তারার, আর টিটুরে এনকাউন্টার করা হইতো। টিটু যে ছেলে এর রেকর্ড বহুত খারাপ, হ্যাঁ বন্দুক লইয়া ঘুরে, পিস্তল লইয়া ঘুরে, এ এনকাউন্টার হইতো। আর বাকি যারা আছে 2 দিন আগে জেলের পুলিশে আমরা আশ্রমের দুর্গাপূজা দশমীতে তার শশীন্দ্রদার ছেলে ধনু দাস, তার কাছে আমি হাতেও দরিয়া পাওয়াতে দরিয়া মাপসাইয়া কইছি আমি তার কাছে বলে কোনো যদি ভুল টুল হয় বাবা তাকে ঝগড়া টগড়া করিও না,
এই ঝগড়া থাকতেও তারা ঝগড়া করছে, দশমীত গিয়া তারা বিলপাড়া পার্টির লগে মারি করছে, দনুয়ে করছে, এই বজনে করছে, টিটুয়ে করছে, তারা মিলিয়া ঝগড়া করছে। ঝগড়া করিয়া থানার মাঝে অ্যারেস্টমেন্ট হয়েছে কি আমরা দশমীর পূজাত গেছিলাম, আমরা গিয়ে অ্যারেস্টমেন্ট করে নিছে থানার দরিয়া পরে এক থানা থেকে আরেক থানা আমরা ট্রান্সফার করাইছে। কমিটি মানে সবরে মানে আমরা অসম্মানী করাই নিয়েছে। তারা 2 দিন পরে পরে এরকম ঘটনা করে, 2 দিন পরে পরে ঘটনা। ওই দিনে একটা ছেলেরে মারিয়া গলার চেইন নিচে গিয়া 1 লাখ টাকা মোবাইল লিয়ে গেছে, গলার একটা চেইন লিয়ে গেছে, আমরা টাকা পয়সা নিছে, চেইন নিছে। আমি আমার বাতিজারে নিয়ে আমি নিজে মেডিকেল নিয়ে আইতাম, তারা রাস্তা মেয়ে আটকাইয়া মারধর করা শুরু করছে। তার শশীন্দ্রদার ছোটো ছেলেটায় আমার কলারও ধরছে, ধরিয়ে আমারে মানে মারার চেষ্টা করছে। আরও কয়েকটা ছেলে আমার লাত্তি করছে, আমার গলার চেইন আসলো, আমার ব্রেসলেট আসলো, তারা নিচে গিয়ে মারিয়া দূরিয়ে আমরা আবার সময় পাইতেছি না, মানে আমরা রাস্তা দিকে আইতেই না, তারা মানে আমরা আটকে মারধর করছে। তারা প্রশাসনের কাছে দাবি লিখিয়া প্রশাসনের মানে যেটা ভালো জিনিস হয়, যেরকম মানুষের শান্তি সব থাকতে পারে, শান্তিভাবে যে মানুষের থাকতে পারে, এই আশ্রমটা যদি মানুষের সবাই শান্তিভাবে থাকতে পারে, এইটাই আমি কইতাম মানুষের কাছে। মানে তার মানে একটা শাস্তি হইতে লাগে, প্রশাসনের কাছে আমরা দাবি লিখি তার শাস্তি লাগে। যে আর প্রশাসনের কাছে আমার একটাই দাবি, যে এত অঞ্চলে আমরা সৎসঙ্গ আশ্রম রুট যে ধরনের তারা এই ধরনের মানে চক্রান্ত ইস্যু করছে, কি করছে এই সমাজরে নোংরা মানে রাখি দিছে। তারা এই সমাজ চলতে পারে না, মাথা উঠায় তারার লাগিল, তারা এত খারাপ করে এই আশ্রম রুটের মধ্যে। তারা যিনি এরকম করে তার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হয় না। পুলিশ প্রশাসনের কাছে আজকে আমি এটাই দাবি চাই, তারা যাতে জীবন যেমন জেল হয়, আর এই সমাজের মধ্যে তারা যাতে চলতে পারে না, সমাজের মধ্যে তারা কেবল হইতো না, এই সমাজ থেকে তারা আউট করতো এখান থেকে।